প্রথমবার লালিমার ফল আমি এই বাগানে দাঁড়িয়ে খেয়েছিলাম, এটা দ্বিতীয়বার আমি ফল খাচ্ছি এই বাগানে দাঁড়িয়ে লালিমা। এটা প্রতিভা। প্রতিভা। দর্শক বন্ধুরা দেখুন পুষার ভ্যারাইটিগুলো দেখুন, ইন্ডিয়ান আমের দিকে তাকান, কি ফলন দেখুন। এই দেখুন, একটু ক্যামেরাটা ঘোরাই দেখুন, এই পুষা এটা লালিমার মধ্যে ঢুকে গেছে। ওদিকে পুষার ভ্যারাইটিটা, প্রতিভার ভ্যারাইটিটা দেখি তো কি পরিমাণ ফলন হয়েছে। এটা দাদা এটা কি আম? গ্লেন। গ্লেন, খুব নাম শুনেছি এটার। গ্লেন ম্যাঙ্গো এটা। আচ্ছা দাদা এটা কি আম? এটা পুষা অরুণিমা, আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। আচ্ছা, খুব ভালো লাগে। এই ভ্যারাইটির ভালো আম আপনাদের দেখাবো। অ্যাকচুয়াল নাম শিশি, অনেকে জিসি বলে থাকেন, অনেকে 11 বলে থাকেন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আসলাম রানাঘাটের একটা খুব সুন্দর আমের বাগানে। কেন খুব সুন্দর বলছি, এই বাগানে আপনারা দেশীয় হাইব্রিডগুলোর অসাধারণ কালেকশন পাবেন। অম্বিকা, অরুণিকা থেকে শুরু করে প্রতিভা, লালিমা সমস্ত কিছু যেমন পাবেন, বিদেশি ভ্যারাইটিগুলোও এখানে পাবেন। এবং নবাবী আমেরও প্রচুর কালেকশন এখানে রয়েছে। বিদেশি আম বলতে থাই ভ্যারাইটির আম তো রয়েছে, এবং ইউএসএ ফ্লোরিডার আমের ভ্যারাইটি রয়েছে, অস্ট্রেলিয়ার ভ্যারাইটিগুলো রয়েছে, সব কিছু এখানে পাওয়া যাবে। চলুন একে একে আমরা গাছগুলো দেখার চেষ্টা করি, বিভিন্ন আম সম্বন্ধে ডিটেলসে জানবো, চারা পাওয়া যাবে কিনা সেগুলো জানবো, সব কিছু ডিটেলসে ভিডিওতে বলার চেষ্টা করব। চলুন আজকের প্রতিবেদন শুরু করি। আজকের ভিডিওটা শুরুই করব একটা কমার্শিয়াল বিদেশি আমকে দিয়ে, সেটা মহাচানক বা ব্যানানা। দেখুন কি পরিমাণ থোকায় থোকায় ফল ধরেছে। চলুন এবার এই বাগানটি যে দাদার সাথে একটু কথা বলি। দাদা কেমন আছো? নমস্কার, তুমি ভালো আছো? ভালো আছি। শুভ্রদীপ রায়, আমার ফার্মের নাম হচ্ছে বৃক্ষমান অ্যাগ্রো ফার্ম। এই ফার্ম হাউসটি আমি আর আমার এক ভাই, আমার নাম হচ্ছে শুভ্রদীপ রায় আর আমার ভাইয়ের নাম হচ্ছে মীর শৌকত আলী, ওকে সানি বলে ডাকি। ও আজকে আসতে পারেনি, ওদের একটু উৎসব রয়েছে, সেই কারণে বাধ্য হয়েই আমাকে একাই ভিডিও শ্যুট করতে হচ্ছে। তো আমার ঠিকানা হচ্ছে, বাগানটার ঠিকানা হচ্ছে বৃক্ষমান অ্যাগ্রো ফার্ম, রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলা মোড়ে এসে গিরিন সাধুর আশ্রমের পেছনে আমাদের বাগান। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8637815944। আর সানির ফোন নাম্বারটা দিয়ে দিই, ওটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন, 8918884230। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক এটা কমার্শিয়াল ভাবে করা যেতে পারে? একদম ফুললি কমার্শিয়াল। যত থাইল্যান্ডের আম এসছে তাদের মধ্যে যদি র্যাঙ্ক করা হয় তাহলে আমি তো ব্যানানাকে একে রাখি। সব দিক থেকে ভালো, তাই না? সব দিক থেকে, ফলনে ভালো, খেতে ভালো, রোগ পোকার আক্রমণ কম নেই, রেগুলার বিয়ারিং। আর সব থেকে বড় কথা হচ্ছে আম্রপলি শেষ হবে, ব্যানানা পাকা শুরু হবে। আম্রপলি মধ্য গগনে, ব্যানানা শুরু হয় একদম, তাহলে ফলের দামটাও ভালো। আরেকটা জিনিস আমি ওয়াচ করেছি, তুমিও হয়তো জানো, আম সম্পর্কে তোমার অভিজ্ঞতা প্রচুর, যে এই আম এত তাড়াতাড়ি কাঁচা আম হারভেস্ট করা যায়। যখন হিমসাগর আমের গুটি সবে ছোট ছোট, মার্কেটে অন্য বাইরে থেকে কাঁচা আম এসছে, তখন কিন্তু ব্যানানা আম, কাঁচা আম মজুত করা যেতে পারে। মানে সেদিকেও একটা চাষি কিন্তু বিজনেস করতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, ব্যানানা আম খুব ভালো, খুব ভালো। এবং এটাই ফ্রুট ফ্লাইয়ের সমস্যা, কালার চলে আসে, থাকে না বলে রোদ আসে পুরো কালার চলে আসে। এই যে কালার আসে, এখনো কাঁচা, তাই না? পুরোপুরি এই যে সাইজটা দেখো, কাঁচা এখনো, একদম ঠাসা আম, পুরো কাঁচা। ব্যানানা ম্যাঙ্গো চারা থাকছে তো? হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো চারা থাকছে। আচ্ছা, এইবার উকি মারছে, এই যে কালারফুল, এই যে থোকাগুলো, একদম কি আম দাদা? এটা প্রতিভা। দর্শক বন্ধুরা দেখুন পুষার ভ্যারাইটিগুলো দেখুন, ইন্ডিয়ান আমের দিকে তাকান, কি ফলন দেখুন। এই দেখুন, একটু ক্যামেরাটা ঘোরাই দেখুন, এই পুষা। এটা লালিমার মধ্যে ঢুকে গেছে। ওদিকে পুষার ভ্যারাইটিটা, প্রতিভার ভ্যারাইটিটা দেখি তো কি পরিমাণ ফলন হয়েছে। এটা রোদ পেয়েছে বলে কালার এসছে। এই যে থোকায় থোকায় ফল, পুষা প্রতিভা। যেহেতু আমাদের রোদ পায় না, খুব হাই ডেনসিটিতে করা, সেই কারণে এরকম। এই যে এখানে পুষা প্রতিভা আমরা দেখো বেঁধে রেখেছি কিভাবে, প্রচুর ফলন, প্রচুর। এই যে পুষা প্রতিভা, এই যে থোকা, এই যে ব্যাগিংটা খুললাম না, আচ্ছা খুলতে হবে না। এই যে আঙ্গুরের থোকার মতন হয়েছে। এই যে পুষা প্রতিভা প্রচুর, এখনো কাঁচা, পাকার কোনো নামগন্ধই নেই এখনো। আচ্ছা, আর এটা হিমসাগরের পরে আম্রপলির ওই টাইমটাই পাকবে। আচ্ছা, আম্রপলির সময় পাকে, এবং অসাধারণ সবই মোটামুটি আম্রপলির সঙ্গে এগুলোর কানেকশন রয়েছে। আচ্ছা, এই চারা থাকছে,
হ্যাঁ চারা থাকছে। আচ্ছা, এবং দর্শক বন্ধুদের বলবো হ্যাঁ। প্রতিভা কালেক্ট করুন, প্রতিভা লাগান, কমার্শিয়াল করুন কিংবা ছাদ বাগানে। আর একটা বিখ্যাত ভ্যারাইটি লালিমা। লালিমা এই দেখুন, হ্যাঁ মিয়াজাকির সাথে এর কালারে কোনো রকম আলাদা করা যাবে না, কমতি নেই। তাও তো দেখো এত ঘন লাগানো বলে কিভাবে ছত্রাকের আক্রমণ হচ্ছে। আর এবছর তো জানোই প্রচুর বৃষ্টি, মানে গাছকে এবং বৃষ্টির কারণে এবারে একটু কালার কম আসছে, তাই না? এই দেখো পড়ে রয়েছে নিচে একটা লালিমা। আচ্ছা, এই যে কি তোলো লালিমা তো একটু আর্লি। হ্যাঁ লালিমা এই সময় আজকে মনে হয় 7 তারিখ। এটা মোটামুটি মের একদম লাস্টে থেকে জুনের 10-15 তারিখের মধ্যে হয়ে যাবে। তাহলে এই যে একটা লালিমা দেখি, গাছ পাকা লালিমা ঘুরতে ঘুরতে যদি পাই, তোমাকে বলবো তুমি হাত দিয়ে ছিঁড়ে দেখাও দর্শক বন্ধুদের। লালিমা এটাই কাটো। এটা কাটছি দাঁড়া। তাহলে গাছ পাকা লালিমা কাটো। হ্যাঁ গাছ পাকা লালিমা কালার আরো অনেক বেশি হয়। একটু ছায়াতে ছিল তাই না? হ্যাঁ ছাওয়াতে ছিল, আর খুব ক্লোজ থাকার জন্য সমস্যা হচ্ছে। আর এই বছর এত বৃষ্টি। হ্যাঁ এবছর বৃষ্টিটা অনেক বেশি। এবং জানেন হাইব্রিড আমগুলোর বীজ অনেক পাতলা হয়, আর মধ্যের কালারটা কি দুর্দান্ত দাদা। হ্যাঁ ডিপ অরেঞ্জ কালার একদম। আচ্ছা, যেমন বাইরে থেকে সুন্দর, লালিমা ভিতর থেকেও ঠিক ততটাই সুন্দর। দুর্দান্ত খেতে, আমি তো প্রচুরবার খেয়েছি। ফ্লেভার, মিষ্টতা দারুণ। সত্যি কথা বলতে এই লালিমা তো দশেরিয়ার সেন্সেশনের একটা ক্রস তৈরি করা, তো দশেরির কিন্তু আপনারা একটা ছোঁয়া পাবেন অবশ্যই, মনে হয় যেন দশেরি। এবং সেন্সেশনের যে টক মিষ্টি ভাবটা, এটা সেন্সেশনের, কালারটা সেন্সেশনের, তাই না? দারুণ। এবং ফাইবার থাকে না, দেখুন কোনো ফাইবার থাকে না, ফাইবার লেস একদম। গাছ পাকা লালিমা। এবং সবথেকে বড় কথা সেলফ লাইফ অনেক, 7 থেকে 8 দিন সেলফ লাইফ উইদাউট এনি প্রিজারভেশন। একদম। লালিমা খাচ্ছি, প্রথমত লালিমাতে ফাইবার থাকে না। অসাধারণ, এর ফ্লেভারটা খুব সুন্দর। লালিমার টিএসএস থাকে 19-20 কাছাকাছি, এবং ফ্লেভারের জন্য ভীষণ বিখ্যাত। এবং এই লালিমা হালকা টক মিষ্টির ভাবটা রয়েছে, অবশ্য মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করে, আর অ্যাসিডিক ভাবটা রয়েছে বলেই লালিমার টেস্টটা এত সুন্দর। এবং লালিমার ধরন কিন্তু ভীষণ ভালো। এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি, সাথে কমার্শিয়াল এটা ট্রাই করতে হবে। এটার আমাদের দেশীয় আমের ফ্লেভার দেবে, এবং কিপিং কোয়ালিটি ভালো। টাইট আম, গলে যায় না। হিমসাগরে যেমন গলা ভাব থাকে, ল্যাংড়ায় গলা ভাব থাকে, সেটা কিন্তু এটাই থাকে না বললেই চলে। অবশ্যই করতে পারেন দাদা। চারা থাকবে তো? হ্যাঁ চারা থাকছে। এর আগের বছরে আমি লালিমা গাছে ফল দেখেছিলাম, এবং আমি প্রথমবার এই বাগানে এসেই লালিমার ফল নিজে চোখে দেখেছিলাম। প্রথমবার লালিমার ফল আমি এই বাগানে দাঁড়িয়ে খেয়েছিলাম। এটা দ্বিতীয়বার আমি ফল খাচ্ছি এই বাগানে দাঁড়িয়ে লালিমা। দেখুন দর্শক বন্ধুরা, কিরকম থোকাতে ধরেছে মহাচানক ব্যানানা। কেন এটাকে আমি বারে আপনাদের সামনে বলার চেষ্টা করি, এটা কমার্শিয়াল ভাবে করুন, এটা ছাদ বাগানে এখানে দেখো। একদমই তাই। এবং এটা দাদা ব্রাঞ্চে হয়, তাই না? আমি যত মহাচানক ব্যানানার গাছ দেখেছি, এরকম ব্রাঞ্চে ফল হয়। 5টা 6টা 7টা 10টা এরকম ব্রাঞ্চে হয়, তাই না? কিন্তু মুকুল ফেলে দিয়েছিলাম চারা করব বলে, তারপরেও কিভাবে ফলন হয়েছে। মুকুল ফেলে দিয়েছিলাম, এত সুন্দর ফলন হয়। এসো আরো দেখাচ্ছি কিছু ভ্যারাইটি। দাদা এটা কি আম? এটা পুষা অরুণিমা, আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। আচ্ছা, খুব ভালো লাগে, এখনো কাঁচা টাইট একদম, ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ কম। আচ্ছা, লেট ভ্যারাইটি আম। এটাই সেন্সেশন আম্রপলি, তাই তো? সেন্সেশন আম্রপলি, এবং কালারফুল একটি ভ্যারাইটি। এবং কালারটা আবার যখন পাকবে ঠিক কালার অটোমেটিক্যালি, ডাইরেক্ট সানলাইট পেলে একদম লাল কালার আসবে। এই যে ওপাশ থেকে গাছ থেকে ঝুলছে দেখো কেনসিংটন প্রাইড। ওদিকে দেখাচ্ছি কেনসিংটন প্রাইড পেকেছে। চলো দাদা, প্রচুর ফল হচ্ছে। হ্যাঁ, কেনসিংটন প্রাইড। তুমি হাত দিলে বুঝতে পারবে নরম হচ্ছে গাছ পাকা আম। এটা একটু আর্লি হয়, তাই না? এই যে জায়গাটায় অস্ট্রেলিয়ার সবথেকে পপুলার আম। এই জায়গাটা একটু চাপা থাকবে, মুখটা একটু টিয়া পাখির ঠোঁটের মতো। এই যে কেনসিংটন প্রাইড। এবং অস্ট্রেলিয়ার সবথেকে পপুলার আমগুলোর মধ্যে বহু বছর দীর্ঘদিন ধরে। এবং পাশে সম্ভবত অস্ট্রেলিয়া, হ্যাঁ, দুটো অস্ট্রেলিয়ার ভ্যারাইটি, তাই তো? এটার আবার সাইজ দুর্দান্ত হয়, ওজন দুর্দান্ত হয়, তাই না? হ্যাঁ, প্রায় 700-800 গ্রাম। দারুণ। আচ্ছা, খুবই ভালো। আর একটা বিগার সাইজ আম দেখাই, যেটা আমাদের এখানে ভ্রুনাই কিং বলে পরিচিত, অ্যাকচুয়াল নাম মহাতীর।
আচ্ছা আচ্ছা, মহাতির, এবং এর ওজন প্রায় 3 কেজির উপরে হয়, তাই না? এখনই তো মনে হয় 1 কেজি 200 বা 1.5 কেজির কাছাকাছি হয়ে গেছে। এই যে ওজন আছে এখন প্রায় 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি। সাইজটা দেখো, সাইজটা বিগার সাইজ। যদি কেউ বড় সাইজের আম রাখতে চান, হ্যাঁ, এটা রাখা যেতে পারে, এটা তাই না? রাখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব একটা কমার্শিয়াল হবে। না, খুব একটা কমার্শিয়াল এটা হবে না। ওই বিগ সাইজ আম বাড়িতে একটা রাখবো, হ্যাঁ, সেই হিসাবে রাখা যেতে পারে। দেখার জন্য দারুণ। দাদা, এটা টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স, এটা ইউএস এর একটি আম, হ্যাঁ, তাই না? ফ্লোরিডার একটি আম এটা, হ্যাঁ, এর সাইজটা খুব ভালো হয়, সাইজটা খুব ভালো, 500 উপরে, কালারটা খুব ভালো হয়, থোকায় থোকায় ধরে। এইখানে একটা কালার মনে হয় দেখানো যদি যায়, হ্যাঁ, এই যে ফুল সানলাইট পাওয়ার জন্য দেখুন কালারটা কিরকম ভাবে সে মনে হচ্ছে না তুলি দিয়ে রং করে দিয়েছে। একদমই তাই। এটা ছাদ বাগানে রাখা যেতে, ছাদ বাগানে রাখা যেতে পারে, কমার্শিয়ালি আমাদের এখানে হবে না, কারণ মিষ্টতা একটু কম। এইখানে দেখা যাচ্ছে, দেখা এটা গৌরমতি, এরও ফলন খুব ভালো, প্রচুর ফলন, অত্যন্ত লেট, এখন তো পুরো কাঁচা। এবং যদি ভীষণ মিষ্টি স্বাদের আম চান, গৌরমতি শুনেছি আশ্বিনা আর ল্যাংড়া এর প্রাকৃতিক পলিনেশনে যতটুকু খবর বাংলাদেশের এই চ্যানেলগুলোতে পাওয়া গেছে, ল্যাংড়ার মতোই দেখতে, কিন্তু হ্যাঁ, ল্যাংড়ার মতোই দেখতে, হ্যাঁ, এবং ফলন প্রচুর, ফলন, এবং লেট ভ্যারাইটি গৌরমতি। দাদা, এটা কি আম? গ্লেন, খুব নাম শুনেছি এটার। গ্লেন ম্যাঙ্গো এটা। আচ্ছা, খাওয়া হয়েছে নাকি এটা প্রথম? না, এই প্রথম, এবার খাবো, দেখি। শুনেছি তো খুব ভালো জাতের আম, আচ্ছা, এর কি চারা তৈরি করা হচ্ছে? গ্লেনের সিয়ন পাইনি, তবে আম খেয়ে করব। আচ্ছা, এই যে সিয়ন এখনো তৈরি হয়নি। আচ্ছা, আম খেয়ে করব, কিছু করবো এবছর। আচ্ছা, গ্লেন ম্যাঙ্গো, তাই তো? হ্যাঁ। এবার আর একটা থাই ভ্যারাইটির ভালো আম আপনাদের দেখাবো। অ্যাকচুয়াল নাম শিশি, অনেকে জিসি বলে থাকেন, অনেকে 11 শাই বলে থাকেন। এই দেখুন, প্রথমে বলি এর প্রচুর ফলন, তাই না? এই দেখুন, প্রচুর ফল ধরেছে, প্রচুর ফল ধরে, রেগুলার বিয়ারিং আম, এবং আমি আগের বছর টেস্ট করেছিলাম, খেতেও যথেষ্ট ভালো, কাঁচাই মিঠা, ঘরে পড়ে গেছিল। আচ্ছা, খেয়ে দেখলাম কাঁচা মিঠা। আচ্ছা, কাঁচাতেও মিষ্টি। এই যে নিচে পড়েছে দেখো, পাখিতে খেয়ে ফেলেছে। এই দেখুন, দুর্দান্ত কালার, কিন্তু এখন পাকে না, এটা হয়তো ফ্রুট ফ্লাইতে ফুটো করেছে বা কিছু। এর পাকা টাইম আরো 15 দিন পর, কালার জুনের শেষে একটু লেট ভ্যারাইটির আম। শুনেছি খুব ভালো আম, উচ্চ ফলনশীল জাত, তো দেখেই বুঝতে পারছি। সামনের বছর, ওই যে বললাম, সামনের বছর আর ফলই নেবো না, এগুলো থেকে প্রচুর পরিমাণে শিয়ন নিয়ে চারা তৈরি করবো। আচ্ছা, দর্শক বন্ধুদের দেখাই, থোকায় আম, দেখুন কি পরিমাণ আম ধরেছে এই গাছটিতে। আবার পাশের গাছটিতে আসি, এটাতেও প্রচুর ফল এসছে, এই দেখুন, বাড়িতে আরো এটা ডোয়ার প্রকৃতির আম। হ্যাঁ, প্রচুর ফলন হয়, তাই না? প্রচুর ফলন হয়, অসংখ্য ফলন। এই দেখুন, প্রচুর ফলের সাইজ একটু ছোট তুলনামূলক, এবং কিন্তু প্রচুর ধরে, তাই না? আচ্ছা, এর চারা কি রাখছেন? বাড়িতে আরো, যেহেতু এখনো ফলটা আমি পাকা খেয়ে দেখিনি, আচ্ছা, চারা কিছু রাখছি, অল্প কিছু চারা আছে, কিছু চারা তো করেছি, যেহেতু ফল গাছ রয়েছে যখন। আচ্ছা, অল্প কিছু চারা করেছি, এবং এর পাতা দেখলেই বোঝা যায়, তাই না? পাতাটা করা যেতে পারে, প্রচুর বুশি হয়, হাইটটা ছোট হয়, এবং প্রচুর পরিমাণে হয়। এরপরে আপনাদের দেখাই সেরা একটা ভ্যারাইটি, অরুণিকা, তাই তো? পাকার সময় এখনো হয়নি অরুণিকা, থোকায় হয়। এই দেখুন, এই পায়ের কাছের এই আমটা কালার আসছে, আবার শুরুতে কালার আসে, মনে হবে যেন লিচু হয়ে রয়েছে শুরুতে, তারপরে আবার কালারটা শেষ হয়ে যায়, আর প্রচুর ফলন, তাই না? ওই যে একটা অরুণিকা দেখো পড়ে রয়েছে, আমার মনে হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণের জন্য ওটা আর্লি পড়ে গেছে। আচ্ছা, দেখা যাক, আজকেই পড়েছে ওটা, আমি আর এখান থেকে তুলিনি। আচ্ছা, কাটো, দেখি অরুণিকা। তাহলে দাদা, অরুণিকাটা কাটা যাক। অরুণিকাটা কাটে। আচ্ছা, এই দেখুন, একদম অরেঞ্জ কালার, তাই না? এই দেখুন, ডিপ অরেঞ্জ। হ্যাঁ, ইন্ডিয়া নামগুলো এইরকম, মধ্যের কালারটা কিন্তু ডিপ অরেঞ্জ। এই যে বলেছিলাম আক্রমণ হয়েছে, এই আক্রমণ হওয়ার পরে দেখি। আচ্ছা, খেয়ে দেখো, মানে কিরকম লাগছে, মুখে দিলেই একদম গুড়ের বাতাসা যেরকম গলে যায়, ঠিক সেরকম লাগছে। ভ্যারাইটি না, খুব টেস্টি, অ্যারোমা, হালকা একটা ফ্লেভার আছে, অ্যারোমা রয়েছে, যার জন্য আরো ভালো লাগছে, খুবই ভালো লাগে। আমি অরুণিকা প্রথম খেলাম, আমি আগে খাইনি, তাও তো এটা পোকায় করে ফেলেছে। এটা টাইমে পাকলে, গাছ পাকা হলে নাকি পুরো কালার এসে যায়, যখন পাকা এসে যায়, একদম টমেটোর মতো নাকি কালার এসে যায়।
আমরা খাচ্ছি অরুণিকা, CISS অরুণিকা। দারুণ। সবাই তো মিষ্টতার কথা বলে, অরুণিকা ভীষণ কড়া মিষ্টি স্বাদের, অবশ্যই কড়া মিষ্টি স্বাদের, তার সাথে আরও কিছু গুণও রয়েছে। অত্যন্ত সুন্দর ফ্লেভার এর, সুন্দর একটা গন্ধ। যখন দাদা কাটছিল আমটা, আমি 10 হাত দূর থেকে সুন্দর গন্ধ অনুভব করছিলাম। অরুণিকা একটা অসাধারণ ভ্যারাইটি, সেরা ভ্যারাইটি, মাস্ট হ্যাভ ভ্যারাইটি। যারা আম পছন্দ করেন, ছাদ বাগান করেন, অবশ্যই অরুণিকা রাখবেন। অরুণিকা ছাদে করুন কিংবা কমার্শিয়াল। কমার্শিয়াল এই কারণে খুব ভালো হবে, ফলনটা দেখুন, এই দেখুন দারুণ ফলন। একটু পরিচর্যা করলে এই ফলের সাইজ হয়তো একটু ছোট এসছে, এর থেকেও সাইজ বড় হয়। এই 200 গ্রামের কাছাকাছি, এর 200 থেকে 250 এর ফ্রুট সাইজ ঘন থাকার কারণে মনে হয় একদম একটু আরো পরিচর্যার প্রয়োজন হলে এটা কিন্তু একেবারে ছোট আম নয়। 200-250 গ্রাম হতে পারে অরুণিকা, এবং অসাধারণ টেস্টের একটা সাইজ, তাই না? এবার আর একটা সেরা ইন্ডিয়ান জাত দেখাবো, CISS অম্বিকা। কালার চলে গেল জানো তো। আচ্ছা, ছাদ ডাইরেক্ট সানলাইট না পড়লে কোনো কালার ছিল। আচ্ছা, শুরুতে এখন একদম অদ্ভুত ভাবে কালার একেবারে চলে গেছে। শেপটা দেখলেই বোঝা যাবে, পাতা দেখলে বোঝা যাবে, অম্বিকার পাতায় কথা বলে, গর্ত গর্ত পাতা। আচ্ছা, এবং এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি, এটা কমার্শিয়াল জাত, তাই না? সাইজও অনেক, মোটামুটি 300 গ্রামের কাছাকাছি, 300-350 হয়। আচ্ছা দাদা, অরুণিকা অম্বিকা চারা রাখা হচ্ছে? হ্যাঁ, অরুণিকা অম্বিকা ওই যে একই আমার সমস্যা হয়ে গেছে এবার প্রচুর ফল নেওয়ার জন্য। তাও এখান থেকে চারা করে আমি চারা তৈরি করছি। চারা সেগমেন্টটাও আমি দেখাবো যে কিভাবে আমি রুট স্টক রেডি করে, আমি রুট স্টক নিজেই তৈরি করেছি। রুট স্টক নিজে করা খুব ভালো, কারণ যত ম্যালফরমেশনের সমস্যা ম্যাক্সিমাম রুট স্টক থেকেই আসে। তাই উন্নত মানের রুট স্টক ব্যবহার করতে হবে। রুট স্টকটাকে আগে পরিচর্যা আমি করছি, এবং তার উপরে সব থেকে বড় কথা হলো হাইট কমে বাঁধার চেষ্টা করছি এবার। মোটামুটি 1-1.5 ফুটের মধ্যেই, যাতে গাছটা ছাদ বাগানে ভালো হবে, তাই না? আর এই যে শিয়ন, কারণ এগুলো তো শিয়ন নেওয়া যাচ্ছে না, কারণ এই যেহেতু ফল রয়েছে, তাই অল্প অল্প কিছু আমরা চারা তৈরি করছি। দেখা যাক আগামীতে কি হয় রেজাল্ট। দাদা এটা কি আম? গোলাপ খাস। গোলাপ খাস আমার খুব পছন্দ। এই আচ্ছা, এই দেখো গোলাপ খাস পেকে গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে কাটো। এত সুন্দর গন্ধ দেখো। হ্যাঁ, গোলাপের মতো গন্ধ। গোলাপ খাস আমার কিন্তু খুব ভালো পছন্দের একটা আম। এটা কিন্তু দেখো খুব খুব বড় হয়েছে কি না? গোলাপ খাস মোটামুটি ভাবে খাটো প্রজাতিরই গাছ হয়। ধুয়ে নি যাতে কষ্ট না হলে মুখে চলে যাবে। এটা হলো গোলাপ খাস। এই দেখুন এই মধ্যের কালারটা। আচ্ছা খাও দাদা, খেয়ে বলো কেমন। গোলাপ খাস নিঃসন্দেহে। তুমি ওখান থেকে কাটছো, আমি 5 হাত দূর থেকে গন্ধ পাচ্ছি। অ্যারোমা মিষ্টতা কেমন? কোনো কথা হবে না, দারুণ। যেমন সুন্দর গন্ধ, সার্থক তার নাম একদম। আচ্ছা চারা থাকছে তো গোলাপ খাসের? গোলাপ খাসে আমি সত্যিই চারা করিনি, এবার আর লোভটা ছাড়তে পারবো না, মনে হচ্ছে গোলাপ খাসের চারাও করতে হবে, করতেই হবে। আচ্ছা আচ্ছা, তার পাশে সম্ভবত সেন্সেশন। হ্যাঁ, এই দেখুন এই হলো সেন্সেশন। এটারও কিন্তু প্রচুর ফলন, এবং দর্শক বন্ধুদের বলি, অনেক জায়গায় আমি দেখেছি, ঘুরেছি, সেন্সেশন বলে যে আমগুলো গেছে ম্যাক্সিমাম গেছে অরুণিমা। এই হলো অরিজিনাল। ওই কনফিউশন থাকে বলে বিশ্বাস করো আমি আর এটাকে বলি না। এবার দেখা যাক। এটা হলো সেন্সেশন। এই আমটা দেখালে একদম ভালোভাবে বোঝা যাবে। এই হলো অরিজিনাল সেন্সেশন। আর সামনে দেখাও গৌরজিৎ। আচ্ছা, ওই যে সামনেই গৌরজিৎ ভ্যারাইটি, একদম থোকায় থোকায় ফল ঝুলছে দেখো। আচ্ছা, এই যে ছোট ছোট, তাই তো? হ্যাঁ, থোকায় থোকায় ফল ঝুলছে, এই যে উপরে ফল আছে। গৌরজিৎ নাকি একটু ম্যাচিওর না হলে ফলন খুব একটা ভালো হয় না। আচ্ছা, একটু বড় হতে হয় গাছ। হ্যাঁ, ওই দেখো থোকায় থোকায় ঝুলছে, গাছটা বড় হতে হয়। সব থেকে বড় কথা, আমাদের এখানে রোদ প্রপারলি পাচ্ছে না, তো সেই কারণে হয়তো আমগুলোর একটু সমস্যা। আলট্রা হাই ডেনসিটি থেকেও কাছে কাছে লাগানো গাছ। আলট্রা প্রো হয়ে গেছে হয়তো কি। এইবার তাই গাছ কেটে ফেলবো আস্তে আস্তে। ওই দেখো আরেকটা গোলাপ খাস নিচে পড়ে আছে, কি সুন্দর দেখো।
অর্ক নীলাচল কেশরী কিন্তু একদম এইরকম, সেম, একদম সেম দেখতে, এরই সিডলিং। হ্যাঁ, এই কিছুদিন আগে অর্ক একটা ছিল, খেয়েছি। আচ্ছা, অর্ক নীলাচলে কি চারা থাকছে? হ্যাঁ, অর্ক নীলাচল চারা তো হয়েছে, ছোট গাছ, অল্প অল্প করে করছি। আগামীতে তো প্রচুর পরিমাণে চারা অর্ক নীলা, এই গোলাপ খাস। দাদা, এটা আমের কি জাত আছে? এটা হচ্ছে অস্টিন। অস্টিন কালারফুল কাঁচা মিঠে আমের জন্য খুব বিখ্যাত অস্টিন। আচ্ছা, লেট ভ্যারাইটি, অত্যন্ত লেট, পাকলেও খারাপ নয়। এই যে অস্টিন থোকায় থোকায় হয় এবং একদম লেট, সেপ্টেম্বরে গিয়ে পাকবে। সেপ্টেম্বর, চাইলে সেপ্টেম্বরের শেষের দিকে গিয়ে পারা যাবে। সেটাই। আচ্ছা, ইউএসএ ফ্লোরিডার একটি আম এবং অত্যন্ত সুন্দর কালার আসে, যদিও মনে হয় না সানলাইট এখানে ডাইরেক্ট খুব একটা পাই না। আচ্ছা, এটা এই যে এটা হচ্ছে নামডকমাই সিমওয়াং পার্পেল। আচ্ছা, নামডকমাই পার্পেল বলে বা সিমওয়াং, তাই সিমওয়াং। এই যে দেখো, বেগুনি কালার, সাইজ বিরাট বড়, দুটো বিগার সাইজের ছিল, ঝড়ে পড়ে গেছে। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা থাকছে। আচ্ছা, এবার আপনাদের একটা আম দেখাচ্ছি, বিভিন্ন নামের। অ্যাকচুয়ালি অনেকে গোল্ডেন কুইন বলে, অনেকে কিউজাই বলে, অ্যাকচুয়াল নাম জিন হুয়াং, থাইল্যান্ডের একটি আম। এবং কেন জানি না, এই আমটা অনেকদিন আগে আমাদের মার্কেটে এসেছে, কিন্তু মানুষের কাছে এতটা পরিচিতি পাইনি। খুব ভালো আম, এটা একটা ভালো আম, থাইল্যান্ডের কমার্শিয়াল আম, খেতে ভালো আম, লেট ভ্যারাইটি আম। এবং সব থেকে ভালো লাগে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এই আমি অনেকটা কম। লেট ভ্যারাইটির সাথে সাথে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা না থাকাটা খুব জরুরি। ব্যাগিং করলে পুরো হলুদ হয়ে যাবে। আর হচ্ছে কাঁচা মিঠে, পাকলেও মিষ্টি, খুব ভালো খেতে। এবং দাদা, ছাদে হবে, তাই না? খুব ডোয়ার প্রকৃতির, খুব ভালো হবে, ডোয়ার প্রকৃতি। এবং এটাতে ডাইরেক্ট সানলাইট পড়লে হালকা কালারও আসবে, কালারও চলে আসে, একদম কালার আসে। এই কারণে এর মধ্যে রয়েছে আইভরি, রেড আইভরি এবং আমেরিকার কিট, এই দুটো আমের ক্রসবিটে এটা তৈরি করা। ওই যে বললাম তোমার কাছে জানতে পারি, আমি এত ইনফরমেশন জানি না। কিউজাই খুব ভালো ভ্যারাইটি, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো ভ্যারাইটি কিউজাই। এই দেখুন, এটা হলো লাল সুন্দরী আম বলি আমি, কালারফুল, কালারে এত সুন্দর দেখতে, রেড আইভরি, তাই তো? এই দেখুন, ছাওয়ার মধ্যেও কি অসম্ভব ভালো কালার এবং প্রচুর ফলন, প্রচুর ফলন। ছাদ বাগানে কেউ যদি একটা বড় সাইজের দেখতে সুন্দর আম লাগাতে চান, রেড আইভরি লাগাতে পারেন। তৃপ্তি দেখতে চান তাহলে রেড আইভরি লাগাতে পারেন, একটু মিষ্টিটা কম, তাই না? মিষ্টিটা কম। আমরা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত গাছ দেখাতে পারলাম না, আজকে তো শুধু আম গাছ দেখিয়েছি। এই বৃক্ষমানা অ্যাগ্রো ফার্মের লেবুরও যথেষ্ট ভালো কালেকশন এখানে রয়েছে। এখানে হ্যামলিন থেকে শুরু করে ভ্যালেন্সিয়ার বিভিন্ন জাত থেকে শুরু করে ডেইজি, অ্যাফোরার, ম্যান্ডারিন, সমস্ত কিছু এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। নেক্সট পার্টির ভিডিওতে আরও অনেক বিদেশি দেশি আম আপনাদেরকে দেখাবো, সাথে লেবুর গাছগুলো তুলে ধরবো। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।